সাসপেন্স। ট্রেন নম্বর 11,064 সেলাম চেন্নাই এক্সপ্রেস। পার্সেল কোচটা একদম ইঞ্জিনের পিছনে নয়, মাঝামাঝি জায়গায় সেট করা হয়েছে। তার ঠিক পাশের কোচে 10 জন সশস্ত্র আরপিএফ জওয়ান। ট্রেনের ভেতরে অন্ধকারের কোণে বসে আছে দুজন লোক। তাদের পোশাক শ্রমিকের মতো হলেও চোখের দৃষ্টি অস্বাভাবিক শান্ত। লোক 1: মাস্টার বলেছে 3 ঘন্টা সময় পাবো, তার মধ্যেই কাজ সাবার করতে হবে। 3 ঘন্টা অনেক, তার চেয়ে বড় কথা সিগন্যাল আসবে ওপর থেকে। লাল বাজারের ওই বড় কর্তা না গ্রিন সিগন্যাল দিলে আমরা ট্রেনের টিকিটও পেতাম না। কাট টু কলকাতা, একটি বিলাসবহুল ড্রয়িং রুম। রাজনৈতিক নেতা শুভ্রাংশু তার দামি চামড়ার সোফায় বসে টিভিতে পশ্চিমবঙ্গের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির খবর দেখছেন। স্ক্রিনে লেখা বকেয়া ডিএর দাবিতে সরকারি কর্মীদের বিক্ষোভ তীব্র। শুভ্রাংশু এক চুমুক পানীয় নিয়ে ফোনে কথা বলছেন। গাড়ি তৈরি রেখো, বৃদ্ধাচলম সেকশনে ট্রেন যখন স্লো হবে কাজ যেন নিখুঁত হয়। মনে রেখো, ওই টাকা শুধু কাগজ নয়, 2026 এর নির্বাচনের টিকিট। যদি একটা বাক্সেও গড়বড় হয় তবে সবাইকে ট্রেনের চাকার নিচে শুইয়ে দেব। দৃশ্য 4: মধ্যরাতের বিভীষিকা, থ্রিলার এবং ভয়। রাত 10:30। ট্রেন এখন লোকালয় ছেড়ে জঙ্গলের পথে। বৃষ্টির গতি বেড়েছে। ট্রেনের ছাদের ওপর বাতাসের আওয়াজ কোনো কান্নার মতো শোনাচ্ছে। হঠাৎ ট্রেনের ছাদের ওপর পায়ের শব্দ। বৃষ্টির শব্দের মাঝে সেই শব্দ পাওয়া অসম্ভব, কিন্তু ক্যামেরা দেখাচ্ছে 6 জন লোক কালো রেইনকোট পরে আষ্টে পৃষ্ঠে ছাদের সাথে লেগে আছে। তাদের পিঠে ভারী ব্যাগ, গ্যাস কাটার, অক্সিজেন সিলিন্ডার। ছাদের ওপর বিক্রম মাস্কের আড়াল থেকে, এখনই না, ব্রিজটা পার হতে দে, ওখানে আলো কম। নিচে গার্ডের কামরায় বসে অনির্বাণ একটা ডায়েরি লিখছে। হঠাৎ তার মনে হলো ওপর থেকে টুপটুপ করে কিছু পড়ছে। জল, কোনো পোড়া গন্ধ। অনির্বাণ জানালার বাইরে মাথা বের করল। তীব্র হাওয়া আর বৃষ্টিতে কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু সে টের পাচ্ছে এই ট্রেনের স্পন্দন ঠিক নেই। ট্রেনটা যেন একটু বেশিই দুলছে। ট্রেনের ইঞ্জিনে ড্রাইভারের কেবিনে এক রহস্যময় নীরবতা। ড্রাইভার বারবার ঘড়ি দেখছে। ড্রাইভার: আজ সিগন্যালটা বৃদ্ধাচলমে একটু বেশি সময় লাল থাকবে না? অর্ডার তো তাই আছে, ওভারহেড মেইনটেনেন্স হচ্ছে না কি যেন। অনির্বাণ এবার উঠে দাঁড়াল। তার অন্তরাত্মা বলছে কিছু একটা ভুল হচ্ছে। সে আরপিএফ কোচটার দিকে এগোতে থাকল। করিডোর দিয়ে যাওয়ার সময় সে দেখল ট্রেনের ছাদ থেকে সূক্ষ্ম লোহার গুঁড়ো ঝরছে। লোহার গুঁড়ো চলন্ত ট্রেনের ছাদ থেকে। ঠিক সেই মুহূর্তে ট্রেনের লাইটগুলো একবার জ্বলে উঠে নিভে গেল। পুরো ট্রেন অন্ধকারে ডুবে গেল। শুধু ট্রেনের চাকার ঘর্ষণে আগুনের ফুলকি দেখা যাচ্ছে। অনির্বাণ টর্চ জ্বালিয়ে ওপরের দিকে তাকাল। দেখল ট্রেনের স্টিলের ছাদটা ধীরে ধীরে লাল হয়ে উঠছে। কেউ ওপর থেকে আগুনের শিখা দিয়ে ছাদটা কাটছে। অনির্বাণ চিৎকার করে উঠল, সোমনাথ, অ্যাটাক, ছাদে হামলা হয়েছে। কিন্তু সেই চিৎকার বাতাসের শোঁশো শব্দে মিলিয়ে গেল। ঠিক তখনই একটা বিকট শব্দে ট্রেনের ছাদের একটা অংশ ধসে পড়ল পার্সেল ভ্যানের ভেতরে।